অনেকদিন হয়ে গেল চিংড়ি মাছের কোনো রেসিপি শেয়ার করা হয় না। ব্যাসে তো চিংড়ি মাছ যে কোনো সবজিতে দিলে খেতে খুব ভালো লাগে, খেতে খুব সুস্বাদু হয়, কিন্তু এইটা চিংড়ি মাছের ওয়ান অফ দ্য বেস্ট রেসিপিস আমার ঝুলিতে, চিংড়ি মাছের ভুনা। হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের ভুনা। ভাতের সাথে চিংড়ি মাছের ভুনা হলে কিন্তু আর কিচ্ছু লাগে না। চলুন রান্নাটা শুরু করা যাক। চিংড়ি মাছের ভুনা বানাতে প্রথমেই নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। হাফ কিলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, বাগদা চিংড়ি। শিরা ফেলে ভালো করে ধুয়ে মাথা আর লেজাটা আমি রেখে দিয়েছি, আপনারা চাইলে ফেলে দিতে পারেন। নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিট। বেরেস্তা বানানোর জন্য আমি দুটো পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেব। বেরেস্তা বাটা দিলে চিংড়ি মাছের ভুনার টেস্টটা একদম আলাদা হয়, সেই জন্যই এই দুটো পেঁয়াজ আলাদা করে কেটে নিলাম। এছাড়া আরেকটা বড় পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নেব। রান্নায় পেঁয়াজটা এতটাই পাতলা করে কেটে দিতে হবে যাতে একদম মিশে যায়, গলে যায়, সেইভাবেই দিতে হবে। সেই জন্য যতটা পাতলা করে কাটা সম্ভব কেটে নিতে হবে। আর কিছু কাটাকাটি করার ব্যাপার নেই, কাটাকাটির পালা শেষ। এবারে শুরু করা যাক রান্নাটা। আমি কড়াইতে রান্নাটা করছি, আর এটাতে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগবে। আমি তাও কোয়ার্টার কাপ তেল দিচ্ছি। হাফ কাপ তেল দিলে কিন্তু খুব ভালো হয়। কোয়ার্টার কাপ সর্ষের তেল দিচ্ছি। বেরেস্তা বানিয়ে নেব। যে দুটো বড় পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেই দুটো পেঁয়াজ দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। হাই ফ্লেমে ক্রমাগত নাড়িয়ে ভেজে নেব যাতে সমানভাবে ভাজা হয়। ঠিক এইরকম লাল লাল করে ভাজা হবে। তেলটা চিপে পেঁয়াজটা তুলে নেব। এখন কিন্তু নরম থাকবে পেঁয়াজটা, কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু পেঁয়াজটা একদম ক্রিস্প হয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তাটা এবারে মিক্সিতে গুঁড়ো করে নেব। প্রথমে পুরোটা দেবো না, পুরোটা লাগবে না। আমি সবসময় পেঁয়াজ বেরেস্তা একটু বেশি করেই বানাই, কারণ আমার খেতে খুব ভালো লাগে। এভাবে গুঁড়ো করে নিয়ে এইবারে জল দিয়ে মিহি করে বেটে নেব। প্রথমে যদি জল দিয়ে বাটতে যান তাহলে কিন্তু এরকমভাবে মিহি করে বাটা যাবে না। পেঁয়াজ বেরেস্তা বানানোর পরে যে তেলটা আছে সেই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি দুই ব্যাচে ভাজছি। লাল লাল করে ভাজতে হবে। 40 থেকে 50 সেকেন্ড এক একটা সাইড ভাজলেই হবে, বেশি ভাজবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এরকম লাল লাল করে ভাজা হলে তুলে নিচ্ছি। বাকি চিংড়ি মাছগুলো একইভাবে ভেজে নেব। এইবারে যতটুকু তেল আছে সেই তেলটুকুতেই রান্না হয়ে যাবে। আপনারা যদি চান আরও খানিকটা তেল কিন্তু দিতে পারেন। চিংড়ি মাছের ভুনা বা যে কোনো ভুনাতে তেল একটু বেশি হলে ভালো হয়। আপনারা এই সময় আরও 3 থেকে 4 টেবিল স্পুন তেল কিন্তু দিলে রান্নাটার স্বাদ আরও ভালো হবে। একটা বড় পেঁয়াজ পাতলা পাতলা করে যেটা কেটে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দেবো তেলের মধ্যে। 2 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দেবো রসুনের কোয়া। 15 থেকে 20টা রসুনের কোয়া আমি দিয়ে দিলাম। এটাতে কিন্তু চিংড়ি মাছের ভুনার টেস্টটা অনেকটা বেড়ে যায়। অনেকেই দেয় না, কিন্তু দিয়ে দেখবেন, খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে। রসুনের কোয়াটা দিয়ে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা একদম লাল লাল ভাজা হয়ে যায়। এইবারে দিয়ে দেবো রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা হাফ চা চামচ। আদা রসুনটা দিয়ে ভালো করে মিশিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভুনা মানে কিন্তু ভাজতে থাকা, যত ভাজবেন তত কিন্তু রান্নার টেস্টটা বাড়বে। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ, আর হলুদ গুঁড়ো হাফ চা চামচ। চিংড়ি মাছ ভুনায় কিন্তু আমি হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়া অন্য কোনো মশলা যেমন জিরে, ধনে, গরম মশলা কিছুই দিই না, তাতে কিন্তু টেস্টটা একদম অন্যরকম হয়। ভালো করে মিশিয়ে ভাজতে থাকতে হবে। দিয়ে দেবো দই, 2 টেবিল চামচ দই। দইটা যখন দিয়েছি তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দইয়ের বাটিটা ধুয়ে কোয়ার্টার কাপ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যখন খুব ভালো করে মিশে যাবে দইটা মশলার সাথে, তখন গ্যাসটা জ্বালিয়ে বা ফ্লেমটা অন করে গ্যাস বাড়িয়ে ভালো করে ভাজতে থাকতে হবে যতক্ষণ না মশলা কষে তেল বেরিয়ে আসে। মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা বাটাটা। আরও খানিকটা জল দিয়ে কোয়ার্টার কাপ মতো ভালো করে কষাতে থাকতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে। এই মশলাটা যতবার কষাবেন, যতবার ভুনবেন, তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে। বেরেস্তা দেওয়ার পরে জল শুকিয়ে তেল বেরিয়ে এলে আবার আরেকবার জল দিয়ে আরেকবার মশলাটা কষিয়ে নিতে হবে। এটাই লাস্টবার কষাচ্ছি। ভুনা মানেই বারবার কষাতে হবে, তাতেই রান্নার টেস্টটা বাড়বে। এবং দেখবেন যে যতবার ভুনবেন, যতবার মশলাটা কষাবেন, রং কিন্তু তত গাঢ় হতে থাকবে, রং কিন্তু তত সুন্দর আসতে থাকবে। এবার দেখুন রংটা কিন্তু একদম পাল্টে গেছে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে হাফ কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দেবো ভেজে রাখা মাছটা। ঝোলটা না ফুটিয়ে কিন্তু মাছটা দেবেন না, ঝোলটা ভালো করে ফুটে ওঠার পরেই মাছটা দিতে হবে।
যতটুকু তেল লেগে আছে মানে মাছ ভাজার তেল সেটাও দিয়ে দিচ্ছি কাচিয়ে। ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে লো ফ্লেমে। 7 মিনিট বাদে দেখবেন উপরে পুরো তেল ভেসে উঠেছে। আমি কিন্তু আর জল দিলাম না, হাফ কাপ জলই দিয়েছি। এটা একটু মাখামাখাই হবে, ঝোল কিন্তু হবে না। মশলাটা গায়ে লেগে থাকবে এবং বেশ অনেকটা মশলা হবে। দেখুন উপরে পুরো তেল ভেসে উঠেছে। এই রান্নায় আরও তেল দিলে দেখতে আরও সুন্দর হতো, কিন্তু আমি কম তেলে রান্না করার চেষ্টা করি সবসময়। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। এই রান্নাটা কিন্তু পাকা লঙ্কা দিলে টেস্টটা অনেক ভালো আসে। প্রন ভুনা একদম রেডি টু সার্ভ। রুটি, পরোটা, পোলাও বা ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। সার্ভ করার আগে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম কিন্তু অবশ্যই দেবেন। চিংড়ি মাছের সাথে কিছু রসুনের কোয়াও দেবেন সার্ভ করার সময়, সেটা কিন্তু খেতে দারুণ লাগে। আমার এই প্রন ভুনার রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুমিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। প্রতিটা রান্না ভিডিওর নিচে মোরে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সে যাওয়া যায়, সেখানে রান্নার রেসিপি এবং সেই রকম আরও কিছু রান্নার রেসিপি শেয়ার করা থাকে। রেসিপিগুলো পছন্দ হলে অবশ্যই ট্রাই করবেন এবং ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন। ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।